দুই নম্বরে বলেছেন সাক্ষীর বিষয়ে বহু কোথায় আছে। দুই নম্বর বলতেছেন যে আমি তোমাকে মুবাশশিরান শুভ সংবাদদাতা হিসেবে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। শুভ সংবাদ, যারা ঈমানদার তাদের জন্য শুভ সংবাদ দাতা হিসেবে আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে কিনা। যারা ঈমানদার তারা ঈমান আনয়ন করার কারণে পরকালে কি কি প্রতিদান পাবে সেগুলো বিষয়ে বর্ণনা করা হয়েছে কি হয় নাই। পরকালে আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পূর্বে যে পুল সিরাত যে পার হবেন, পুল সিরাত পার হওয়ার পরেই যে আপনার জন্য একটা শুভ সংবাদ আল্লাহর নবীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটা কি দেওয়া হয়েছে সেটা কি মনে আছে? বলেছিলাম একদিন, মনে আছে কি শুভ সংবাদ? যে আপ্যায়নের জন্য তাদেরকে কি দেওয়া হবে? মাছের কলিজা দেওয়া হবে। এটা কি শুভ সংবাদ না দুঃসংবাদ? ঈমানদার যারা তাদের জন্য কি শুভ সংবাদ না দুঃসংবাদ? শুভ সংবাদ। তাহলে তিনি শুভ সংবাদদাতা। তারপরে জান্নাতের পাশে চারণকৃত বলদ গরুর, সেগুলো খাবার দেওয়া হবে। এইভাবে শুভ সংবাদ জান্নাত দেওয়া হবে। আবার গত জুমায় বলেছিলাম যে হযরত সাঈদ ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে যে দানের ক্ষেত্রে বললেন যে তুমি যে সর্বস্ব আল্লাহর রাস্তায় দান করে দিলা, তাহলে তুমি যদি আমাদের জন্য কিছু রাখতে তাহলে আমরা কিছু উপকৃত হতাম। তখন সে কি বলল? ঈমানদার কি বলল? সে ঈমান আনার কারণে বলল যে জান্নাতের হুর যদি দুনিয়াতে একবার উকি দেয়, দুনিয়ার যত দুর্গন্ধ আছে সব দুর্গন্ধ সুগন্ধে পরিণত হয়ে যাবে। এটা কে পাবে? এটা কারা পাবে? ঈমানদার যারা তারা পাবে। তাহলে তিনি শুভ সংবাদদাতা নাকি দুঃসংবাদদাতা? শুভ সংবাদদাতা হিসেবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কাকে কাকে শুভ সংবাদদাতা হিসেবে? আল্লাহর নবীকে শুভ সংবাদদাতা সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন। তারপরে তিনি বললেন মুবাশশিরান শুভ সংবাদদাতা হিসেবে আপনাকে সেই জান্নাতে হুর দেওয়া হবে, যেই হুরের শুধু ওইটা বর্ণনা করেছে, আর বাদ বাকি কত বর্ণনা কোরআন হাদিসে আছে। এটা কাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শুভ সংবাদদাতা দিয়েছে? কাদের জন্য? কাদের জন্য? ঈমানদারদের জন্য শুভ সংবাদদাতা হিসেবে তিনি এটা আগেই আউট করে দিয়েছেন।